নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের ভালোবাসা নিয়ে আজকে আরো একটা টক ঝাল রেসিপি নিয়ে চলে এসেছি। টক ঝাল রেসিপি কেন বলছি, আজকে বানাবো কলা পাতায় পাঙ্গাস মাছের আম পাতুরি। কম সময়ে এবং সহজ পদ্ধতিতে কম মশলা দিয়ে তোমাদের আজকে দেখিয়ে দেবো আমি পাঙ্গাস মাছের আম পাতুরি। পুরো ভিডিওটা দেখতে থাকো এবং শেষ পর্যন্ত দেখো আমি কেমন ভাবে পাঙ্গাস মাছের কলা পাতায় আম পাতুরি বানাই। স্কিপ না করে পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ। তাহলে চলো তোমাদেরকে দেখিয়ে দিই যে কলা পাতায় পাঙ্গাস মাছের আম পাতুরি বানাতে কি কি মশলা নিয়েছি। তাহলে দেখো, এখানে দেখো আমি নিয়েছি 7 পিস পাঙ্গাস মাছ। একদম পুরো দেখো পাঙ্গাস মাছগুলো দেখো পুরো একদম হলুদ আর তেল একদম। এই পাঙ্গাস মাছের কিন্তু আম পাতুরি কিন্তু খেতে যা দুর্দান্ত লাগবে না। আর এই সময় গরমের সময় তো একটু টক টক জিনিস খেলে খাওয়া পড়লে ভাতের পাতে আর দেখতে হয় না, সব ভাতই এক নিমেষে শেষ হয়ে যাবে। চলো তাহলে মাছগুলো তো দেখিয়ে দিই, এবার মশলাগুলো দেখাচ্ছি। এখানে নিয়ে নিয়েছি আমি সাদা সর্ষে, পোস্ত, সর্ষের তেল, চিনি, আর দেখো নিয়ে নিয়েছি একদম লাল আর সবুজ দিয়ে একদম পুরো কাঁচা লঙ্কা, কাঁচা পাকা লঙ্কা নিয়ে নিয়েছি একটা বড় সাইজের আম। একটা আমেতেই হয়ে যাবে, যেহেতু মাছ অল্প, একটা আমেতেই হয়ে যাবে। নিয়ে নিয়েছি কালো জিরে। তাহলে চলো আগে মশলাগুলো বেটে নিই, তারপরে ম্যারিনেট করব। শিলনোড়া নিয়ে আর মশলার থালা নিয়ে বসে পড়েছি মশলা বাটতে। প্রথমে বেটে নেব পোস্ত। তাহলে চলো ফার্স্টে বেটে নিই। পোস্ততে অল্প জল দিতে হবে, বেশি জল দিলে গড়িয়ে পড়ে যাবে, পোস্তটা নষ্ট হয়ে যাবে। আর পোস্তর কিন্তু প্রচুর দাম। তাহলে পোস্তটা আগে ফার্স্টে বাটা শুরু করলাম। পোস্তটা একবার বেটে নিয়েছি, আরো একবার বেটে নিচ্ছে। আমার কিন্তু পোস্তটা মিহি করে বাটা হয়ে গেছে। যত মশলা মিহি করে বাটবে তরকারির টেস্ট হবে কিন্তু ভালো হবে। তাহলে চলো পোস্তটা কিন্তু আমার বাটা হয়ে গেছে। পোস্তটা এবার তুলে নেব। পোস্তটা তাহলে বেটে বাটিতে তুলে নিলাম। এবার বেটে নেব সর্ষে। তাহলে সর্ষে নিয়ে নিয়েছি, নিয়ে নেব কাঁচা পাকা লঙ্কা। কাঁচা পাকা লঙ্কা কিন্তু তরকারির টেস্টটাকে আরো সুন্দর করে দেবে, স্বাদটাও ভালো হবে। তাহলে নিয়ে নিলাম এখানে 4টে কাঁচা পাকা লঙ্কা। মাছ যতটা মশলা সেই পরিমাণেই লাগবে। মশলা যত এই মাছে তো এই পাতুরিতে তো অন্য কিছু আলু টালু তো পড়ছে না, শুধু মশলা দিয়েই পাতুরিটা মেরিনেট করা হবে। মশলাটাই ধরো গ্রেভিটাই থাকবে, ওই জন্য একটু মশলাটা বেশি নিলে গ্রেভি দিয়েই তো মানুষ একটু ভাতটা খাবে, ওই জন্য মশলার পরিমাণটা একটু বেশি লাগবে। আবার মাছ, আর যেহেতু আমার এখানে 7 পিস মাছ, ওই জন্য আমার মশলা আমি সেই মতনই নিয়েছি, এতেতেই আমার হয়ে যাবে। তাহলে চলো পাকা কাঁচা লঙ্কা আর সর্ষেটা মিহি করে পুরো একদম বেটে নেব। পোস্ত বাটতে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না, কিন্তু সর্ষে বাটতে একটু সময় লাগে। সর্ষেতে ছিবড়ে থাকলে কিন্তু সর্ষে তিতো হয়, ওই জন্য সর্ষেটা বেশি করে মিহি করে বাটতে হয়। পোস্তই 2-3 বার বাটলেও একটু মানে পোস্তর দানা দানা থাকলেও ভালো লাগে কিন্তু খেতে, কিন্তু সর্ষেতে তা কিন্তু নয়। সর্ষে যত মিহি করে বাটবে তত কিন্তু তরকারির স্বাদও ভালো হবে আর তরকারিটার মধ্যে তিতো হবে না, তাই জন্য সর্ষেটা একটু বেশি করেই বাটতে হয়। আমি কিন্তু একদম ভালো করে একদম পুরো মিক্সি যেরকম পেস্ট করে নেয় পুরো একদম সর্ষে, কোনো খিস থাকে না। আমিও কিন্তু একদম ছিলে ফেলে 3 থেকে 4 বার পুরো এটা নিয়ে 4 বার পুরো সর্ষেটা ভালো করে বেটে নিয়েছি, একদম কোনো খিজ নেই আর মিহি করে একদম বাটা হয়ে গেছে। সর্ষে দেখবে বাড়লে মিহি করে মশলা দেখবে বেড়ে যায়। যে মশলা জিরে বলো সর্ষে বলো বাড়লে যত বেশি বাড়বে মশলা তত বেড়ে যাবে। কতটা সর্ষে নিয়েছিলাম আর দেখো কতটা সর্ষে হয়ে গেছে। যত মিহি করে বাটবে মশলা তত দেখবে কিন্তু মশলা বেড়ে যায়। তাহলে আমার সর্ষেটা বাটা হয়ে গেছে মিহি করে, কোনো খিজ নেই, দেখো কোনো খিজ নেই, একদম পুরো থোকো হয়ে গেছে মিহি করে। তাহলে বাটিতে তুলে নেব। তাহলে চলো মশলাগুলো আমার বাটা হয়ে গেল, শিলটা ভালো করে ধুয়ে নিয়ে আমটাকে ছাড়িয়ে নেব। তাহলে আমি সর্ষে আর কাঁচা লঙ্কা কিন্তু মিহি করে বেটে নিয়ে চলে এলাম। তাহলে চলো এবার এই আমটা মেন
রান্নার মেন উদ্দেশ্য হলো এই আম। তাহলে চলো আমটাকে ভালো করে ছাড়িয়ে নিয়ে আসি, কাঁচা লঙ্কাগুলো চিড়ে নিয়ে আসি। ছাড়াবো বলে বটি নিয়ে বসে পড়েছি। তাহলে চলো আমটাকে একটু ছাড়িয়ে নেবো। আমটা কিন্তু একটু খোলাটা একটু বেশি বেশি করে বাদ দেবো। দেখো আম লেগে রয়েছে, সবুজ ভাব থাকবে না, সবুজ ভাবটাকে পুরো ভালো করে বেশি বেশি করে তুলে দেবো কেটে কেটে। আমটা ছাড়াচ্ছি তো আম থেকে একটা সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে কিন্তু। তাহলে আমটাকে কিন্তু আমি ধুয়ে নিয়েছিলাম খোলা শুদ্ধ, এবার ছাড়ানো হয়ে গেছে। এরকম করে একটু বেশি বেশি করে ছাড়িয়ে নিয়েছি। লঙ্কাগুলো দেখো, এখানে দেখো একটু লাল আর একটু কালচে কালচে লাল মতন আছে। এই লঙ্কাগুলো দিলে তরকারির টেস্ট আরো ভালো হবে। তাহলে লঙ্কাগুলোকে এরকম করে চিড়ে নিয়েছি। এগুলোকে কিন্তু ডাসা লঙ্কা বলে। আমরা তো এখানে এরকম একটু সবুজ একটু লাল হয়ে গেলে এগুলোকে আমরা ডাসা লঙ্কা বলি। তোমরা কিরম কে কি বলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে কিন্তু জানাবে, তাহলে আমিও একটু শিখে যাব তোমরা কি বলো। তাহলে আমি এখানে 4টে কিন্তু ডাসা লঙ্কা নিয়েছিলাম লাল পাকায়, কাটা হয়ে গেল। তাহলে চলো এবারে, তাহলে আমার কাটাকাটি বাটাবাটির পর্ব শেষ হলো। এবার চলে যাব মূল পর্বে, রান্নার পর্বে। তাহলে চলো মাছটাকে ম্যারিনেট করা হোক এবারে। আর মাছটা করব এই বলেতে ম্যারিনেট করব। তার আগে তোমাদেরকে দেখিয়ে দিই, বলেছিলাম যে কলা পাতায়, আমি দেখো কলা পাতাটাকে ভালো করে কিন্তু ধুয়ে নিয়ে এসেছি। কলা পাতাটাকে আমি এবার একটু কেটে নেব। এই কচি দেখে কলা পাতাটা নিয়ে নিয়েছি। তোমরা পারলে আর একটু বেশ পাকা পাকা যে কলা পাতাগুলো হয় না, যেটা একটু বড় সাইজ দিয়ে, মাছ যতটা সেরকম বুঝে কলা পাতা নিলে দেখবে জিনিসটাও ভালো হবে। আমার মাছ অল্প, ওই জন্য আমি কলা পাতাটা ছোট এবং কচি নিয়ে নিয়েছি। তাহলে চলো এটাকে এবার আমি কেটে নেব। মুখ থেকে কেটে নেব, এখান থেকে পিছন থেকে এটা কেটে নিলাম, মাঝখান থেকে চিড়ে নেব। চিড়া হয়ে গেল। যেহেতু মাছ অল্প ওই জন্য কলা পাতাটাকে ঠিক এরম এরম সাইজে রেখে দিয়েছি। এর আরো মাঝখান থেকে একটু চিড়ে নেবো। ফের এরম এরম ছোট ছোট সাইজ করে নিয়েছি। আমার এই 3টে হলে হয়ে যাবে পাতাটা। দেখিয়ে দিই তোমাদেরকে, যেহেতু মাছ অল্প বলে আমি স্টিলের যে বোলটা নিয়ে নিয়েছি, এর মধ্যে অল্প সামান্য একটু তেল দিয়ে দেবো। আমি কেমন ভাবে ম্যারিনেটটা করছি অবশ্যই তোমরা এটা দেখো। একটু তেল নিয়ে বাটিতে ভালো করে ফুলটাতে তেল দিয়ে ভালো করে বুলিয়ে দিলাম। দিয়ে দেবো এই যে দেখো পাঙস টাংরা মাছ একদম পুরো পাক্কা হলুদ হয়ে রয়েছে একদম। দিয়ে দেবো মাছগুলো এক এক করে বাটির মধ্যে, পিসগুলোকে এরম ভাবে সাজিয়ে দেবো। দেখো দেখতে কিন্তু সত্যি কথা বলতে খুবই সুন্দর লাগছে। এই যে বাটির মধ্যে কিন্তু আমি মাছটা দিয়ে দিলাম। এরপরে আমি এই বোলটার মধ্যে, স্টিলের বোলটার মধ্যে সাজিয়ে নিলাম। দিয়ে দেবো সেই কাঁচা পাকা লঙ্কা আর সর্ষে বাটাটা। সর্ষে আর কাঁচা লঙ্কা কিন্তু বাটা কিন্তু সত্যি কথা বলতে একটা ঝাঁঝালো, আর সঙ্গে থাকবে একটা সর্ষে বাটা কাঁচা লঙ্কা বাটা, আর সঙ্গে থাকবে এই সর্ষে তেল। সর্ষে বাটা কাঁচা লঙ্কা আর সর্ষের তেল দুটোর কিন্তু স্বাদে গন্ধে অতুলনীয়। এর আগে কোনো কিছুই স্বাদ হয় না। সঙ্গে যাবে এবারে পোস্ত বাটা কিন্তু একটা আলাদা একটা গুণ আছে। পোস্ত কিন্তু বেশি পোস্ত হলে কিন্তু, পোস্ত বেশি হোক বা কম হোক, সিলে কিন্তু পোস্ত বাটাটাই ভালো লাগে, বাটাও বেশ ভালো যায়, মিক্সিতে কিন্তু হয় না তা। দিয়ে দেবো এই যে কাঁচা পাকা লঙ্কা, যাকে বললাম ডাসা লঙ্কা, দিয়ে দিলাম। সঙ্গে দেবো কালো জিরে কিন্তু ওরও একটা আলাদা একটা গুণ আছে। দিয়ে দেবো চিনির একটা আলাদা একটা ফ্লেভার আছে। এবারে দিয়ে দেবো একটু হাতটা ধুয়ে নি, নোংরা হাতটা ধুয়ে নিয়ে চলে এলাম। এবার দিয়ে দেবো হলুদের পরিমাণটা বুঝে শুনে দিতে হবে। মাছ যেমন হলুদের পরিমাণটা দিবে, আমি এখানে 1/2 চা চামচ হলুদ দিয়েছি। দিয়ে দেবো 1/2 চা চামচ নুন পরিমাণ মতন বুঝে দেবে। আমি এখানে 1/2 চা চামচেরও হাফ নিয়েছি। অবশ্যই পরিমাণ পরে বুঝে আবার একটু লাগলে কিন্তু দেওয়া যাবে। এইবারে মেন জিনিসটা দেব, এটা হলো আমটাকে দেখো কিন্তু আমি সুন্দর করে বেশি বেশি করে মোটা মোটা করে খোলা বাদ দিয়ে পুরো সাদা অংশটা নিয়ে এসেছি। এবারে এই পিলারটা দিয়ে, এই গেটারটা দিয়ে ভালো করে আমগুলোকে গেট করে দেব। এই আমগুলো কিন্তু গেট করে দিচ্ছি। এটা কিন্তু তাতে কিন্তু কি বলতো, যত ভাপা হবে আম থেকে যেটা যে টক জুস বেরোবে, মাছটার মধ্যে মিশে যাবে না, খেতে যা হবে না।
আমি এখানে আমটা ব্যবহার করছি, তোমরা এখানে আমটা নাও ব্যবহার করতে পারো, শুধু এরকম সর্ষে কাঁচা লঙ্কা দিয়েও ভালো, কিন্তু যেহেতু কোনো আমের সিজন, তাতে আমটা দিলে না খেতে মন্দ হবে না। টক টক, এখন তো গরমের সময় তো টক টক কিছু হলে কিন্তু ভাত ভাতে আর কিছু চাই না। আর সঙ্গে থাকবে এরকম পাকা হলুদ পাঙস ট্যাংরা মাছ। আমার এখানে আমটা কিন্তু বড় অনেকটা ছিল, আর যেহেতু টক কিন্তু বেশি আবার ভালো লাগে না, পরিমাণ মতন দিতে হবে। তোমরা যদি টক বেশি খাও তাহলে একটু বেশি দিতে পারো। আমার এখানে আমটা বড় আর মাছটাও অল্প ছিল, তাই এখানে আমার যতটা পরিমাণে মাছের সঙ্গে আমটা দরকার আমি ততটা পরিমাণে কিন্তু আমটা নিয়েছি, আর বাদ বাকি আমটা আমার আর লাগবে না। আমি এবার হাত দিয়ে ভালো করে মেখে নেবো। হাতের আগে কোনো কিছু চামচ দিয়ে মাখলেও সেই তার মিশানোটা ভালো হয় না। হাত 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 দিয়ে যেটা মাখবো তো তাতে কিন্তু অনেকটা কিন্তু ভালো লাগে, আর সব মাছের গায়ে কিন্তু মশলাগুলো বেশ কিন্তু ভালো করে মাখানো যায়। দিয়ে ছাড়া কোনো কিন্তু কাজ কিন্তু হয় না। চামচ যতই বাঙালি চামচ ব্যবহার করুক, হাতের আগে কোনো কিছুই হয় না। দেখো আমি কিন্তু সুন্দর করে কিন্তু মাছটাকে মেখে নিলাম। সুন্দর করে আমি কিন্তু মশলা দিয়ে ম্যারিনেট করে রেখে দিলাম। আমি এখানে এই ঢাকাটা এর সঙ্গে সেট করা আছে, এই ঢাকাটা দিয়ে দিলাম, দিয়ে আমি 10 থেকে 15 মিনিট এটাকে একটু ম্যারিনেট করা অবস্থায় রেখে দেবো। 10 থেকে 15 মিনিট আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। তোমাদের যদি সময় না থাকে তাহলে ম্যারিনেট করার দরকার নেই, সঙ্গে সঙ্গেই কলা পাতায় বসিয়ে দিতে পারো। তাহলে দেখো কত সুন্দর ম্যারিনেটটা বেশ জমে গেছে, উপর থেকে দেখো তেল ভেসে উঠেছে। তাহলে চলো মেন পর্বে এবারে চলে যাই। আমি যেহেতু এখানে ইন্ডাকশনে বসাবো বলে ওই জন্য ইন্ডাকশনের এই কড়াইটা নিয়ে নিয়েছি। তোমরা পারলে গ্যাসে বসাতে পারো, মানে সবকিছু কলার পাতার উপরে দিয়ে গ্যাসটাকে লো ফ্লেমে করে বসিয়ে রাখতে পারো। এবারে চলো কড়াইটার মধ্যে দিয়ে দেবো এই যে আগে কলা পাতাটা ছিল, একটু তলায় তো যেহেতু বসা থাকবে তো একটু পাতাটা বেশ একটু বড় দেখে নিলাম, ওই জন্য উপরে দিয়ে দেবো। ফের আর একটা পাতা দিলাম, দুটো পাতা। এবারে মাছগুলো একে একে আমি যে কলা পাতায় যে নিলাম, তোমরা পারলে কিন্তু কলা পাতা ছোট ছোট করে এক একটা মাছ কলা পাতার মধ্যে যেরকম বেঁধে করে, তোমরা পারলে কলা পাতা ছোট ছোট করে কেটে একটা একটা করে মাছ আর এই যে যে ম্যারিনেট করেছি যে গ্রেভিটা ওটা ওর উপরে দিয়ে সুতো দিয়ে বেঁধে পাতুরি করতে পারো। কিন্তু আমি এটা করলাম, এরম ভাবেও করা যায় অবশ্যই, ওরম ভাবে তোমাদেরকে একদিন তো অবশ্যই দেখাবো। আর যাদের হয়তো অনেক সময় কম সময় হাতে কলা পাতায় যে এরকম পাতুরি খাওয়ার ইচ্ছা হলো, কিন্তু সময় নেই যে সুতো দিয়ে বাঁধবো ছোট ছোট করবো, অনেক সময় সময়ের অভাবে অনেকে করতে পারে না, তাদের জন্য এরকম ভাবেই করলাম যে একটা ইন্ডাকশনের কুকার বলো বা একটা কড়াই বলো যাতেই হোক নিয়ে ওপরে নিচে দুখানা কলা পাতা দিয়ে মাছটাকে ঢেলে ওপরে দুটো কলা পাতা দিয়ে এবার আস্তে আস্তে ভাপাতে বসে দিয়ে দাও। কথা বলে ফেললাম তোমাদেরকে, তাহলে চলো মাছগুলো একে একে কলা পাতার উপরে দিয়ে দিই। এটা কিন্তু বাটিতেও কিন্তু ম্যারিনেট করে কিন্তু বসানো যায়, কিন্তু কলা পাতায় বসিয়ে যে একটা পাতুরি কিন্তু কলা পাতার একটা আলাদা একটা ফ্লেভার থাকে আর ভালো লাগে। আর কলা পাতা ফ্লেভারটা নেওয়ার জন্যই কিন্তু কলা পাতায় কিন্তু এই পাতুরিটা করা হচ্ছে। আগে দেখবে কোনো অনুষ্ঠান বাড়িতে কলা পাতায় কিন্তু ভাত টাত দিত, খাওয়া হতো, তার কিন্তু একটা আলাদা একটা মজাও লাগতো বেশ, আর খেতেও কিন্তু ভালো লাগতো। তাহলে চলো মাছগুলো একে একে দিলাম, দিয়ে এবার এই মেখে রাখা গ্রেভি গুলো আমি মাছের উপরে দিয়ে দেব ভালো করে। দেখো সুন্দর করে দেখো একটা প্রত্যেক মাছের গায়ে কিন্তু এই মশলা গ্রেভিটা আমি কিন্তু দিয়ে দেব, যাতে প্রত্যেক মাছের মধ্যে যেন মশলাটা যেন ঢোকে। ভালো করে আমি দিয়ে দিলাম। এর মধ্যে একটুখানি গ্রেভি আছে, আর এখানে একটু সর্ষে, বেশি জল দেবো না, হালকা একটু পোস্ত এগুলো রয়েছে, এগুলোকে বেশ একটুখানি বাটি থেকে ধুয়ে নিলাম জল দিয়ে। পোস্তরও জলে পোস্তটা লেগে রয়েছে, এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এখানে যে গ্রেভিটা যে বাটির মধ্যে রয়েছে এটাকে একটু জল দিয়ে ধুয়ে সামান্য জল দেবো, বেশি জল দেবো না, যেহেতু এখানে সব গ্রেভিটা লেগে আছে বলে ওই জন্য দিয়ে দিলাম। হাতে এতে করে নেব, এরকম ভাবে ছড়িয়ে দেব। হাতে করে দিলে চারিদিক হয়, বাটিতে তো ঢাললে এক জায়গায় পড়বে। দিয়ে দিলাম, ফের মাছগুলোতে একটু জলের সাথে আর মশলার সাথে একটুখানি বেশ মাখিয়ে মাখিয়ে আর একটু দেবো, এপিট ওপিট করে দেব। দেখো কত সুন্দর দেখতে লাগছে। তাহলে মাছটা আমার পুরো একদম ম্যারিনেট করা রেডি হয়ে গেল। তাহলে হাতটা ধুয়ে চলে এলাম। সর্ষের তেল তো আগে অনেকটাই দিয়ে দিচ্ছি, তবু বাঙালিদের পাতুরি বলো বা ভাপাই বলো ওপর থেকে না সর্ষের তেল দিলে না তার মজাটাই আসে না সেই তরকারি। তাহলে চলো পাতুরির ওপরে একটু বেশি করে সর্ষের তেল পড়ছে একদম পুরো, আর সঙ্গে ফের দিয়ে দেবো এই ডাসা। এটা ডাসাও আছে আবার একদম পুরো পাকাও আছে, গোটা সমেত কিন্তু দিচ্ছি। কেন দিচ্ছি অবশ্যই পরে তোমাদেরকে বলবো। দিয়ে দিলাম, দেখো কত সুন্দর দেখতে লাগছে। এইবারে আমি করবো এই কলা পাতা দুটো ওপরে দিয়ে দেবো, ব্যাস
ঢাকা দেয়া হয়ে গেল। ইন্ডাকশনে কড়াইয়ের এই যে ঢাকাটা, এটা দিলাম। চলো তাহলে ইন্ডাকশন এবার বসিয়ে দিই। তাহলে ইন্ডাকশনটা অন করে দিলাম, একদম পুরো দেখো লো ফ্লেমে আমি দিয়ে দেবো। যত লো ফ্লেমে দেবো তত মশলাটা যত আস্তে আস্তে তেল বেরোবে, মাছটার সাথে, মাছটা থেকেও তেল বেরোবে, গ্রেভিটা দারুণ হবে। তাহলে এটা এখন হোক। ঢাকাটা খুলে দেখি কতটা রেডি হলো। চলো একদম দেখো কত সুন্দর, কলা পাতাটা তুলে দেখাই, একদম পুরো রেডি হয়ে গেছে। এবারে ইন্ডাকশনটা বন্ধ করে খুলে কলা পাতাটা সরিয়ে তোমাদেরকে দেখাই। দেখো একটা তোর কলা পাতা, কলা পাতা যেটা ফ্লেভার না, যে গন্ধ, দেখো মিশে, দেখো কত সুন্দর দেখতে লাগছে। দেখো কি সুন্দর তেল, দেখোছো? এই দেখো, কিন্তু ধরেনি তলা, দারুণ হয়েছে মাছগুলো। দেখো চলো একটু ভাত দিই, গরম গরম ভাত খেয়ে একটু দেখাই তোমাদেরকে। গরম ভাত নিয়ে নিয়েছি, এক পিস মাছ নেব, এক পিস মাছ নিয়ে নিয়েছি। নিয়ে নেবো এই লঙ্কা সমেত একটু গ্রেভি। এইবারে লঙ্কাটা যার জন্য গোটা দিলাম। তাহলে চলো টেস্ট করে দেখি কেমন হয়েছে, তোমাদেরকেও জানাই কেমন হয়েছে। এই লঙ্কাটা গোটা, ও সর্ষে ঝাঁঝালো আর সর্ষের তেলও ঝাঁঝালো, আর এরকম একটা লঙ্কা বেশ ভাতের সাথে, হাফ লঙ্কাটা বেশ সবজির সাথে, গ্রেভির সাথে একদম সিদ্ধ হয়ে গেছে। একটু মাখলাম লঙ্কা সিদ্ধটা, একটু মাছ নিলাম। এই দেখো আমার খাওয়ার আগে আমার ছেলে চলে এসছে, ওকে একটু খাওয়াই, আমি একটু খাই। এই মাছটার রেসিপিটা সত্যি অনেক ভালো হয়েছে। এর স্বাদের ভাগ হবে না, অতুলনীয় স্বাদের একদম। অবশ্যই তোমরা এটা বানিয়ে খাবে, না বানিয়ে খেলে খুব মিস করবে। এর সাথে একটা কলা পাতার যেটা যে ফ্লেভার না, গন্ধ মিশে গিয়ে দারুণ হয়েছে খেতে। অবশ্যই তোমরা এরকম ভাবে বানিয়ে খাবে, না বানিয়ে খেলে কিন্তু মিস করবে। বানিয়ে খেয়ে বলবেন কমেন্টে কেমন হয়েছে। আজকের এই নতুন রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে একটা লাইক করে দেবেন। আর এরকম নতুন নতুন রেসিপি পেতে আমাদের তিনজনের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। নতুন নতুন রান্না পেতে আমাদের তিনজনের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। তাহলে দেখা হচ্ছে আগামীকাল অন্য কোনো একটা রান্নায়, অন্য কোনো স্বাদে। ততক্ষণে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ফেসবুক, ইনস্টাগ্রাম আর থার্ড থেকে দেখছো আমাদের তিনজনের চ্যানেলটাকে ফলো করে আমাদের পাশে থাকবে।